ইমপ্রুভটা অনেক হয়েছে, কারণ আপনার বোঝানোর স্কিলসটা এত ইজি ছিল, বিশেষ করে টেন্স গুলা আমার এই বয়সে এসে মনে হয় ক্লিয়ার হয়েছে, যা আমি আগেও আমার ক্লিয়ার ছিল না। তো থ্যাঙ্কস স্যার, যে আপনি এইভাবে ইজি ভাবে মানে আমাদের বুঝিয়েছেন। আমি যদি মানে পারতাম, আমি আপনার সাথে কানেক্ট থেকে আরো প্র্যাকটিস যদি করতে পারতাম, তাহলে মানে আমার জন্য আরো উপকার হইতো। কারণ আপনার কাছ থেকে যা শিখতে পারছি স্যার, আমি মনে হয় না আমার স্কুল লাইফে 12 বছর 14 বছর স্কুল লাইফে আমি শিখতে পারছি কিনা আমি সঠিক জানি না, বা শিখার আগ্রহ ছিল কিনা ওটাও জানি না। কিন্তু আপনার কাছ থেকে স্যার আমি অনেক বেনিফিটেড হয়েছি স্যার। আর আমি চাই কামরুল একাডেমির সাথে আমি থাকি। যদি কখনো সুযোগ পাই স্যার, আমি অকৃপণ ভাবে কামরুল একাডেমির জন্য কিছু করতে চাই স্যার। The last class of your batch, how do you feel? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আর হয়তো কখনো আপনাদের এই লিংক আর পাবেন না, আপনাদের এই নোটিফিকেশন গুলো আর যাবে না। আমাদের ফেসবুক, আপনাদের ফেসবুক পেজটাতে হয়তো আর কোনো নতুন ক্লাসে ভিডিও আপলোড হবে না। আই অলসো ফিল স্যাড। এই 3 মাসে আপনার কি মনে হয় যে আমাদের সাথে ক্লাস করে আপনি উপকৃত হয়েছেন? যেখানে কিছুই পারতাম না, সেখানে মানে কনফিডেন্স অন্তত হয়েছে যে আম, মানে মানুষের সামনে বলায়। কালকেও আমি মানে খুব নার্ভাস ছিলাম, এখনো স্টিল আছি, তবুও মানে আপনার ইজি করা ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, যার কারণে মানে এখন একটু বলতে পারি, সবার সামনে বলতে পারি। এরকম একা একা যতটুকু না বলতে পারি, আপনাদের মানে আপনার মানে ইজি করা জিনিসটা অনেক ভালো লাগছে, যার কারণে সবার সামনে একটু হলেও এখন ইংলিশটা বলতে পারি। আর ইমপ্রুভটা অনেক হয়েছে, কারণ আপনার বোঝানোর স্কিলসটা এত ইজি ছিল, বিশেষ করে টেন্স গুলা আমার এই বয়সে এসে মনে হয় ক্লিয়ার হয়েছে, যা আমি আগেও আমার ক্লিয়ার ছিল না। তো থ্যাঙ্কস স্যার, যে আপনি এইভাবে ইজি ভাবে মানে আমাদের বুঝিয়েছেন। আমি যদি মানে পারতাম, আমি আপনার সাথে কানেক্ট থেকে আরো প্র্যাকটিস যদি করতে পারতাম, তাহলে মানে আমার জন্য আরো উপকার হইতো। মানে আমার জড়তা আরো কাটতো, এখনো অনেক জড়তা আছে প্র্যাকটিসের অভাবে, আরো জড়তা হয়তো কাটতো। তো থ্যাঙ্কস আপনাকে। Do you have anything to say about this course, about the feedback? স্যার আমি যা শিখলাম আপনার কাছ থেকে এটা আসলে মানে প্রকাশ করার মতো কিছু নাই। কারণ আপনার কাছ থেকে যা শিখতে পারছি স্যার, আমি মনে হয় না আমার স্কুল লাইফে 12 বছর 14 বছর স্কুল লাইফে আমি শিখতে পারছি কিনা আমি সঠিক জানি না, বা শিখার আগ্রহ ছিল কিনা ওটাও জানি না। কিন্তু আপনার কাছ থেকে স্যার আমি অনেক বেনিফিটেড হয়েছি স্যার। আর আমি চাই কামরুল একাডেমির সাথে আমি থাকি। যদি কখনো সুযোগ পাই স্যার, আমি অকৃপণ ভাবে কামরুল একাডেমির জন্য কিছু করতে চাই স্যার। ওকে কিছু করার সুযোগ দিবেন স্যার। আমাদের সাথে 3 মাস ক্লাস করে আপনার কি মনে হয় আপনার ডেভেলপমেন্ট আছে? জি এখন হয়েছে। ইংরেজিতে কথা বলতে পারেন টুকটাক? জি, আলহামদুলিল্লাহ পারি, আগের থেকে একটু বেশি পারি। ওকে, দ্যাটস অল আই নিডেড টু নো। মিস্টার হাবিব, এই 3 মাস আমাদের সাথে সময় কাটিয়ে ক্লাস করে আপনি আপনার মাঝে ইমপ্রুভমেন্ট খুঁজে পান কিনা, বুঝতে পারেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি যখন এখানে ভর্তি হই এর আগে আমি তো কথা বলার মোটামুটি কনফিডেন্স ছিল না। তারপরেও এখানে ভর্তি হওয়ার পরে আমি আসলে চেষ্টা করেছি আর কি নিজেদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে ইংলিশ বলা, কিন্তু লাস্ট কিছু ক্লাসে আমার পরীক্ষার জন্য হচ্ছে উপস্থিত হইতে পারি নাই। বাট ওভারঅল এটা আমার অনেক ভালো লেগেছে এবং এখান থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনার জন্য আরো প্র্যাকটিস করে আরো ভালো একজন স্পিকার হতে পারেন, এবং আপনার ক্যারিয়ারে, আপনার লাইফে যেন এটা আপনাকে বেনিফিট দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার হাবিব, ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ। আপনার কি মনে হয় আমাদের এই কোর্স শেষে আপনি আপনার মাঝে ইংরেজির দিক থেকে কোনো বেনিফিট উপলব্ধি করতে পারছেন কিনা? কলেজে যখন প্রথম ক্লাস হয় তখন আমাদের ম্যাডাম একটা কথা বলছিল যে আচ্ছা তোমরা দেখো যে তোমরা 12 বছর যাবত বা 11 বছর যাবত ইংলিশ পড়তেছো, কিন্তু তোমাদের কোনো এরকম স্পিডের কোনো মানে ডেভেলপিং দেখতে পাচ্ছ না। তাই তোমরা কোনো একটা কোর্সে যুক্ত হও অথবা আমাদের সাথে যে কোনো কোর্সে যুক্ত হও। তারপর স্যার আমি আপনাদের এই কোর্সটি পাই। এটা একটা সত্যি কথা যে 12 বছর যাবত আমরা যেই ইংলিশের পেছনে পড়ছি কিন্তু কিছু করতে পারছি, কিন্তু এই 3 মাস আমার কাছে মনে হয় যে স্যার অনেক ভালোভাবে আমি একটু হলেও কথা বলতে পারছি, মানে কিছু মানুষের সামনে কথা বলতে পারছি। স্যার ভালো লাগছে এরকম স্যার। পরিশেষে আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় যে আমাদের সাথে এই 3 মাসে আপনি আপনার কোনো ইমপ্রুভমেন্ট রিয়েলাইজ করছেন বা উপলব্ধি করছেন? অ্যাকচুয়ালি আমি আগে ইংলিশ পারতাম, মানে গ্রামার সেটটা আমার ভালো লাগতো করতে পার তো, কিন্তু আমি তেমন ভালো ছিলাম না। হঠাৎ করে কেউর সাথে কথা বলতে গেলে বেঁচে যেতাম বা সেভাবে পারতাম না। তো এখন এখন আগের থেকে একটু পারি। তো চেষ্টা করি সব সময় ইংলিশে কথা বলার। আমাদের লাস্ট পার্টিসিপেন্ট
মিস্টার তুহিন আহমেদ, 3 মাস পরে আপনার অনুভূতি কি? আপনার মধ্যে আপনি কি আপনার মাঝে কোনো ইমপ্রুভমেন্ট আপনি বুঝতে পারেন কিনা? হ্যাঁ জি স্যার, আমি ইমপ্রুভমেন্ট বুঝতে পারি, কারণ আপনি যে প্র্যাকটিস গুলো করান সেগুলো আর কি ওই গ্রামার গুলো প্র্যাকটিস একটু কম করা হয়েছে, কিন্তু আপনি যে সাইড গুলো দেখাইছেন সেগুলো আমি প্র্যাকটিস প্রতিনিয়ত করে একটু আর কি কনফিডেন্স পাই আর কি বলার জন্য। দেখি মিস্টার আরাফাত, আরেকবার চেষ্টা করেন। তো আপনার কাছে আপনার আমাদের এই কোর্সের 3 মাস পরে এসে কামরুল একাডেমি এবং আমার ব্যাপারে আপনার কাছে কোনো ফিডব্যাক আছে কিনা, আপনি কোনো অনুভূতি শেয়ার করতে চান কিনা? ফিডব্যাক বলতে এখন আমার কোনো ভাষা আসতেছে না, মানে এত ভালো লাগছে আপনার সাথে ক্লাস করে, আপনার সাথে 3 মাস অতিবাহিত করে, মানে এটা আমি বলে বুঝাইতে পারবো না স্যার। ফার্স্টলি সর্বপ্রথম যখন আমি এখানে ভর্তি হতে চাই, এর আগে আমি ইংলিশে এক কথা ইংলিশে কিছুই জানতাম না, কোনো গ্রামার জানতাম না, ইংলিশে কথা পর্যন্ত বলতে পারতাম না। কিন্তু স্যার আপনাদের এখানে নিত্যদিন ক্লাস করার পরে প্রত্যেকদিন কিছু না কিছু হলে এখন আগের থেকে অনেক বেনিফিট পেয়েছি স্যার। আমার নিজের আবেগ থেকে বলতে পারি স্যার, আপনার মতন যদি প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা স্কুল মাদ্রাসায় থাকে, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশে ইংলিশে কথা বলা নিয়ে কোনো সমস্যা হবে না স্যার। মিস মিম। জি স্যার, আমার তো অনেক উন্নতি হয়েছে। আমি বলবো আমি ইংলিশ বুঝি, কিন্তু আসলে স্যার প্রপারলি স্পিক করতে পারতাম না। কিন্তু আমি এই কামরুল একাডেমিতে জয়েন হওয়ার পর স্যার, এই যে আপনার সাথে এত কথা বললাম, এতগুলো কথা আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমি আসলে বলতে পারবো। যদি নেক্সটে কখনো আমি মানে এখানে যুক্ত হইতে পারি বা আমার সময় হয়, তাহলে স্যার আমি অবশ্যই আবার আপনার কোর্সটা করতে চাই স্যার। সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া, মহান আল্লাহ তাআলার কাছে যে আম, আমাদের একসাথে এই সময়টা কাটানোর সুযোগ তিনি দিয়েছেন। আমরা নিশ্চয়ই এখান থেকে বেনিফিটেড হয়েছি। আমার জন্য দোয়া রাখবেন, কামরুল একাডেমির জন্য দোয়া রাখবেন। সো আজ তাহলে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।